Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, প্র্যাকটিস করো নিয়মিত ইংলিশ হবে পানির মতো। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, চর্চা করেন যে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, তখন দেখবেন যে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য সহজ হবে। আর যদি প্র্যাকটিস না করেন, তখন কিন্তু আপনার ইংরেজিতে কথা বলাটা কঠিন হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? ইংরেজিতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কথা বলার চেষ্টা করুন। কথা বলতে গেলে ভুল হবে, ইংরেজিতে বাক্য বানাতে গেলে ভুল হবে। তো ভুল হবে এই জন্য যে কথা বলবো না তা না। ভুল হলেও আপনার যে মুখ দিয়ে যে টকিং করতেছেন, ইংলিশের যে কথাগুলো বলতেছেন, সেটা আপনাকে নিয়মিত বলতে হবে। ঠিক আছে? ভুলগুলো ইনশাল্লাহ সংশোধন করা যাবে, কিন্তু আপনি যদি মুখটা বন্ধ করে ফেলেন, তখন কিন্তু মুখটা আবার চালু করতে আপনার সময় লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, অসুবিধা নেই। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, অনেক শিক্ষক শিক্ষিকাদের ভালো ভালো ভিডিও আছে, আপনারা ওইখান থেকে দেখে ইংরেজি শিখতে পারেন। তাদের ক্লাসগুলো দেখেন এবং চর্চা করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? একেবারে সহজ। ঠিক আছে? যদি আমরা এই যে সহজ জিনিসটা তখনই হয় যখন আপনি নিয়মিত প্র্যাকটিস করব। মাঝে মাঝে এই আজকে যে ইংরেজি যে স্ট্রাকচারটা, গঠন প্রণালীটা শিখবো, সেগুলো যদি ব্যবহার করতে পারি, তখন আমাদের কাছে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। আমি এখন যেতে পারি। আমি এখন যেতে পারি। আমি কেউ থেকে কোনো অনুমতি নিয়ে নিই, যে অনুমতি নেওয়াটা অথবা বড়দের কাছ থেকে অথবা সিনিয়র বস, যিনি সিনিয়র বস আছেন, অফিসের বস আছেন, অথবা আমার ক্লাস টিচার আছেন, আমার প্রিন্সিপাল আছেন, তাদের কাছ থেকে এভাবে না, তাদের কাছ থেকে যাওয়ার আমি কি এখন যেতে পারি, সেটা হলো কি অনুমতি। সিনিয়রদের অনুমতি ক্রমে আমি কি যেতে পারি, সেটা বাক্যটা আমি ইংরেজিতে পরে পড়াবো। আগে আমি যেটা বলতে চাইতেছি যে আমি এখন যেতে পারি, এক সহজ এবং নর্মাল। আমি এখন যেতে পারি। আমি ভাত খেতে পারি। আমি একটা চিঠি লিখতে পারি। আমি তোমার জন্য টাকা ধার দিতে পারি। ঠিক আছে? এই যে পারি, আমি দ্রুত হাঁটতে পারি। আমি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি। আমি কবিতা পড়তে পারি। আমি কবিতা লিখতে পারি। তিনি মোটরসাইকেল চালাতে পারেন। তিনি খুব ভালো রান্না করতে পারেন। তিনি ভালো ইংরেজি পড়াতে পারেন। তো এইগুলি ইংরেজিটা কি হবে? একেবারে সহজভাবে আমরা যদি নিয়মিত ডেইলি 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করি, ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করি, তখন আমাদের কাছে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। প্র্যাকটিস করেন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আমি এখন যেতে পারি। আই ক্যান গো নাও। আমি এখন যেতে পারি। আই ক্যান গো নাও। এই একটা বাক্য, ঠিক আছে? এই একটা বাক্য, এটাকে 10 বার, 10 টাইমস রিপিট করো, বারবার পড়ো। আমি এখন যেতে পারি। আই ক্যান গো নাও। আমি এখন যেতে পারি। আই ক্যান গো নাও। আমি এখন যেতে পারি। আই ক্যান। আমি পারি। আই ক্যান। আমি পারি। আই ক্যান গো। গো অর্থ কি? যাওয়া। আই ক্যান গো নাও। আমি এখন যেতে পারি। এই একটা বাক্যকে 10 বার প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করব? আমি এখন যেতে পারি, এই একটা বাক্য দ্বারা দেখো কতবার বলার চেষ্টা করো।
আমি এখন যেতে পারি আই ক্যান গো নাও, 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 আমি এখন যেতে পারি আই ক্যান গো নাও। ঠিক এইভাবে একটা বাক্য দ্বারা 10-12 বার বলার চেষ্টা করেন। 10-12 বার বললে কি হবে জানেন? আপনার মুখে চর্চাটা চলে আসবে। আমি এখন যেতে পারি আই ক্যান গো নাও। এখন এই যে আমি ইংরেজি কি আই, এটা আমি সাবজেক্টে যদি পাল্টে যদি ব্যবহার করি, আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা, তিনি, রহিম, করিম, তোমার ভাই, তোমার বোন, 11টা সাবজেক্ট আছে। 11টা সাবজেক্ট আমি বললাম। এই 11টা সাবজেক্ট দ্বারা যদি যদি বাক্য বানানোর চেষ্টা করি, তাহলে কতগুলো বাক্য হয়? 11টা বাক্য। 11টা বাক্য আপনি যখন এক নিঃশ্বাসে বলবেন অথবা আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার কাছে ইংরেজিতে কথা বলা সহজ হবে। এই 11টা বাক্যটা কি? আমি ইংরেজি কি আই, আমি আই, আমি আমরা, তুমি, তোমরা, তাহারা, সে, এই সে, রহিম, সাদিয়া, তোমার ভাই অ্যান্ড তোমার বোন। হাউ মেনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 সাবজেক্টস। আপনি যদি এই 11টা সাবজেক্ট দ্বারা যদি 11টা বাক্য বানানোর চেষ্টা করেন, দেখবেন যে আপনার জন্য ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। কিভাবে বাক্য বানাবেন? আমি তো প্রথমে বলছি আমি যেতে পারি, আমি এখন যেতে পারি আই ক্যান গো নাও, আই ক্যান গো নাও, আমি এখন যেতে পারি আই ক্যান গো নাও, আমরা এখন যেতে পারি উই ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও, তোমরা এখন যেতে পারো ইউ ক্যান গো নাও, তারা এখন যেতে পারে দে ক্যান গো নাও, সে এখন যেতে পারে শি ক্যান গো নাও, সে এখন যেতে পারে হি ক্যান গো নাও, রহিম এখন যেতে পারে রহিম ক্যান গো নাও, তোমার ভাই এখন যেতে পারে ইউর ব্রাদার ক্যান গো নাও, তোমার বোন যেতে পারে তোমার বোন এখন যেতে পারে ইউর সিস্টার ক্যান গো নাও, সাদিয়া এখন যেতে পারে সাদিয়া ক্যান গো নাও। তাহলে একটা একটা বাক্য দ্বারা আমি 11টা বাক্য বানানোর কৌশলটা শিখলাম। একটা বাক্য দ্বারা 11টা বাক্য। দেখো খুব সহজভাবে এই একটা বাক্য দ্বারা এই 11টা বাক্য বানানোর কৌশল আমরা শিখলাম। পরবর্তী কি দেখি? আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। এই একটা বাক্য দ্বারা 11টা বাক্য বানানোর চেষ্টা করি। উই ট্রাই টু মেক 11 সেন্টেন্সেস। আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। আমরা ভাত রান্না করতে পারি, উই ক্যান কুক রাইস। তুমি ভাত রান্না করতে পারো, ইউ ক্যান কুক রাইস। তোমরা ভাত রান্না করতে পারো, ইউ ক্যান কুক রাইস। তারা ভাত রান্না করতে পারে, দে ক্যান কুক রাইস। সে ভাত রান্না করতে পারে, শি ক্যান কুক রাইস। সে ভাত রান্না করতে পারে, হি ক্যান কুক রাইস। সাদিয়া ভাত রান্না করতে পারে, সাদিয়া ক্যান কুক রাইস। আসমা ভাত রান্না করতে পারে, আসমা ক্যান কুক রাইস। তোমার ভাই ভাত রান্না করতে পারে, ইউর ব্রাদার ক্যান কুক রাইস। তোমার বোন ভাত রান্না করতে পারে, ইউর সিস্টার ক্যান কুক রাইস। একটা বাক্য দ্বারা আমি 11টা বাক্য বানালাম এবং 11টা বাক্য প্র্যাকটিস করলাম। আমি যদি প্র্যাকটিস না করতাম তাহলে আমার এই যে একটা চর্চা, সেই চর্চাটা হতো না। কারণ আমিও নিয়মিত ভিডিও বানাচ্ছি না, আমাকে সময় নিতে হয়, ভিডিও বানাতে হলে আমাকে সময় নিতে হয়, সেই সময়টুকু আমার পাচ্ছি না। যার কারণে আমার ভিডিও বানাতে আমার মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে যায়। এই গ্যাপটা হওয়ার কারণে এই যে চর্চাগুলো, এই যে ভিডিও বানানোর অথবা তোমাদেরকে টিচিং দেওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আমি মাঝে মধ্যে ভুলে যাই। আমি যখন কথা বলি তখন এই কথাগুলোর মধ্যে অনেক ভুল হয়। কিসের জন্য ভুল হয়? ফর হোয়াট? বিকজ আই ডোন্ট
আই ডোন্ট প্র্যাকটিস এভরিডে। আমি নিয়মিত চর্চা করি না। আমি ইংরেজি পড়তে পারি। আমি ইংরেজি পড়তে পারি। আই ক্যান পড়তে পারি ইংরেজিকে, পড়ো ইংরেজি কি রিড। আমি ইংরেজিকে আই ক্যান রিড ইংলিশ। আই ক্যান রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারি। তাহলে এটা ধরো 11টা বাক্য বানানোর চেষ্টা করো। আপনি যদি 11টা বাক্য বানানোর চেষ্টা করেন, আমি ইংরেজি পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ। তুমি ইংরেজি পড়তে পারো, ইউ ক্যান রিড ইংলিশ। তোমরা ইংরেজি পড়তে পারো, ইউ ক্যান রিড ইংলিশ। তাহারা ইংরেজি পড়তে পারে, দে ক্যান রিড ইংলিশ। সে ইংরেজি পড়তে পারে, শি ক্যান রিড ইংলিশ। সে ইংরেজি পড়তে পারে, হি ক্যান রিড ইংলিশ। তোমার সাদিয়া ইংরেজি পড়তে পারে, সাদিয়া ক্যান রিড ইংলিশ। তোমার ভাই ইংরেজি পড়তে পারে, ইউর সিস্টার, ইউর ব্রাদার। তোমার ভাই, ইউর ব্রাদার ক্যান রিড ইংলিশ। তোমার বোন ইংরেজি পড়তে পারে, ইউর সিস্টার ক্যান রিড ইংলিশ। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমার নাম লিখতে পারি। আমি তোমার নাম লিখতে পারি। আই ক্যান রাইট ইউর নেম। আমি তোমার নাম লিখতে পারি, আই ক্যান রাইট ইউর নেম। তাহলে এটা দ্বারা 11টা বাক্য বানানো যায়, ঠিক আছে? এটা দ্বারা কি, এই সাবজেক্ট দ্বারা 11টা বাক্য বানানো যায়। আমি তোমার নাম লিখতে পারি, আই ক্যান রাইট ইউর নেম। আমরা তোমার নাম লিখতে পারি, উই ক্যান রাইট ইউর নেম। সে তোমার নাম লিখতে পারে, হি ক্যান রাইট ইউর নেম। আসমা তোমার নাম লিখতে পারে, আসমা ক্যান রাইট ইউর নেম। তানহা তোমার নাম লিখতে পারে, তানহা ক্যান রাইট ইউর নেম। এইভাবে প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আমি দ্রুত দৌড়াতে পারি। আমি দ্রুত দৌড়াতে পারি। তিনি দ্রুত দৌড়াতে পারেন। তানহা দ্রুত দৌড়াতে পারেন। আমি দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্ট। আই ক্যান রান ফাস্ট। তাহলে আমরা দ্রুত দৌড়াতে পারি, উই ক্যান রান ফাস্ট। তানহা দ্রুত দৌড়াতে পারে, তানহা ক্যান রান ফাস্ট। আমি ধীরে হাঁটতে পারি। আমি ধীরে হাঁটতে পারি। আই ক্যান ওয়াক স্লোলি। আই ক্যান ওয়াক স্লোলি। আসমা ধীরে হাঁটতে পারে। আসমা ক্যান ওয়াক স্লোলি। তানহা ধীরে হাঁটতে পারে। তানহা ক্যান ওয়াক স্লোলি। আমি সুন্দরভাবে নাচতে পারি। আমি সুন্দরভাবে নাচতে পারি। আই ক্যান ড্যান্স। আমি নাচতে পারি বিউটিফুলি, সুন্দরভাবে। আই ক্যান ড্যান্স বিউটিফুলি। আমি সুন্দরভাবে নাচতে পারি। তানহা সুন্দরভাবে নাচতে পারে। তানহা ক্যান ড্যান্স বিউটিফুলি। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ কার। তিনি গাড়ি চালাতে পারেন। হি ক্যান ড্রাইভ কার। যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শুনুন এবং দেখুন, বোঝার চেষ্টা করুন। ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য সহজ হবে। আমি কোনো প্রফেশনাল ইংলিশ টিচার না। আমি একটি জব করি। জবের পাশাপাশি আমার যে টাইমটা পাস করার জন্য এবং আমাকে ইংরেজিতে কথা ইংরেজির যে চর্চাটা, সেই চর্চাটা রাখার জন্য আমি নিয়মিত ভিডিও বানাচ্ছি। আমার ভুল আছে, সেই ভুলগুলো আপনি সংশোধন করে দেবেন ইনশাল্লাহ। আমি পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আপনাকে ইংরেজিতে কথা বলা শিখতে হলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ওয়ার্ড মিনিং শিখতে হবে, জানতে হবে এবং আপনি আরেকজনের সাথে ইংরেজিতে কথা
বলার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। দেখা হবে অন্য ক্লাসে।